নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে চুনো মাছের চচ্চড়ি। হাতে মেখে এই রেসিপিটা তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর এই রেসিপির জন্য কি কি নিয়েছি প্রথমে দেখিয়ে দিচ্ছি, প্রথমে একবার দেখে নিন। চুনো মাছের চচ্চড়ি করার জন্য এখানে নিয়ে নিয়েছি চুনো মাছ, কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই চুনো মাছের নাম কি আমি জানি না বন্ধুরা, আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন আমাকে। এখানে নিয়ে নিয়েছি পাকা টমেটো, টমেটো কেটে নিয়েছি আগে থাকতে। আর এই চচ্চড়ির জন্য কিন্তু এভাবে কুচি কুচি করে টমেটো গুলো কেটে নিতে হবে, আমি আগে থাকতেই কেটে নিয়েছি। এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আছে হলুদ, লবণ, সর্ষের তেল। মাছটা প্রথমে আমি মেখে নেবো সবকিছু দিয়ে। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে রাখা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মেখে নেব। আর এটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, নাহলে চুনো মাছের চচ্চড়িটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি হাত দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রাখছি। উনান ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি উনানে। কড়াই গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নেবো হালকা করে। ফোড়নটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব মেখে রাখা চুনো মাছ, দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2-1টা নাড়াচাড়া করে নেব তেলের সঙ্গে। আমি 2-1বার কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে দেওয়ার পরে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। খুব বেশি এখানে জল দিতে লাগবে না, অল্প করে জল দিলে এই রেসিপিটা হয়ে যাবে। একদম সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি জল, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণেই আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে টমেটো মাছ সিদ্ধ করে নেব। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ চুনো মাছ রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে একবার দেখে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেব। টমেটো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আমি ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব, তাহলে আমার চুনো মাছের চচ্চড়িটা হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি। নাড়াচাড়া করে দেব। ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। চুনো মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার চুনো মাছের চচ্চড়িটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আর আপনারা যদি বাড়িতে এইভাবে না বানিয়ে থাকেন চুনো মাছের চচ্চড়ি, একবার বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে বন্ধুরা। আমাদের চুনো মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকে চুনো মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।